আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি সন্ধ্যার নাস্তা থেকে আমি আমার লাইফস্টাইল ব্লগটা শুরু করে দিলাম। এখানে আমি আলু কুচি করে নিয়েছি। কুচি করে আলুর পাকোড়া বানানোর জন্য আপনাদেরকে রেসিপিটা দেখাচ্ছি। যে আলুর পাকোড়া বানাতে হলে আমি এখানে নিয়েছি 3 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হাফ চা চামচ হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া 1 চা চামচ আর জিরার গুঁড়া হাফ চা চামচ, লবণ হাফ চা চামচ দিয়ে এখানে কোনো পানি ছাড়া আপনারা এখানে যারা যদি করতে চান তাহলে এইভাবে করবেন। পানি ছাড়া কিন্তু এভাবে হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলে সুন্দর করে একদম পাকোড়ার স্টাইল ভাজা ভাজা হয়ে আসলে সুন্দরভাবে অনেক সুন্দর একটা নাস্তা এই আলুর পাকোড়া। এই আলুর পাকোড়া দিয়ে কিন্তু সন্ধ্যার নাস্তা বাচ্চাদের পেট ভরে যায়, সেজন্যই আমি মাঝে মাঝে করে থাকি। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে কিভাবে এই আলুর পাকোড়াটা বানালে আপনারা বাচ্চাদেরকে খুশি করতে পারবেন, সেজন্যই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই পাকোড়া কিন্তু অনেকে অনেক রকম করে বানায়, আমি আমার মতো করে বানিয়েছি আজকে আপনাদের দেখানোর জন্য। সেজন্যই আপনারা একটু দেখে নেবেন, যেহেতু এই পাকোড়া দিয়ে অনেক ভালো একটা নাস্তা হয়ে যায়। আর এই পাকোড়াটা ভাজতে হলে খুব সাবধানে ভাজতে হবে। আর এই পাকোড়াটা বানাতে হলে কিন্তু আলু কুচিটা একটু মোটা করে করতে হবে, যাতে পাকোড়ার সাইজটা সুন্দর হয় এবং খেতেও সুন্দর ভালো লাগে আর মচমচাও হয়। সেই অনুসারে আমি আজকে সবগুলি পাকোড়া আপনাদের সামনেই তুলে ধরলাম। আর এই পাকোড়াটা বাচ্চারা এত পছন্দ করে, আপনি না বানালে বুঝতেই পারবেন না যে এত পছন্দ কেন বাচ্চাদের। নাস্তার জন্য একদম পারফেক্ট একটা নাস্তা। আর এই পাকোড়াটা শুধু সস দিয়ে বাচ্চাদেরকে দিয়ে দিলে আপনি অন্য নাস্তা বানানোর থেকে আপনারা রেহাই পাবেন। কারণ এটা প্রতিদিন যদি আপনি দিয়ে যান তাহলে প্রতিদিনই ওরা খেতে পারে, এত মজার সাথে খায়। সেজন্যই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম যে এই পাকোড়ার গুণাগুণটা আমি বলে দিলাম, যে বাচ্চারা প্রতিদিন যদি আপনারা বানিয়ে থাকেন তাহলে প্রতিদিনই খাবে। আর সেই জন্যই আমি এটা প্রায়ই বানিয়ে থাকি। আর মাঝে সাঝে অন্য কিছু দিই যাতে বিরক্তি না আসে, আমি এটা বানানোর জন্য বানিয়ে থাকি। আর এর পর দিন আমি আবার ক্যামেরাটা অন করলাম। তা যখন আমার কাজের খালায় এসে বিছানার চাদর কুলবালিশের কভার টভার খুলে নিয়ে গেছে, তখন আর চাদরটা বিছানো হয়নি, আমি একটু পরে বিছিয়েছি। ভাবলাম চাদরটা আমি অফ ক্যামেরায় বিছিয়ে সুন্দর করে তারপর ভাবলাম যে আপনাদের সামনে তুলে ধরলাম যে চাদরটা বিছাইলাম আর ঘরটা একটু গুছিয়ে নিলাম। তারপর আমি রান্নাঘরে চলে যাব। এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে আমি বাদামি কালার হয়ে আসার পর আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর কিন্তু আমি একটু পানি দিই, কিন্তু আজকে আমি ভাজি করব, ঢেঁড়স ভাজি। সেজন্য পানিটা না দিয়ে, যাতে আমি পানি ছাড়া ঢেঁড়স ভাজি করতে হবে, না হয় ঢেঁড়স ভাজি নষ্ট হয়ে যাবে। আর সেই জন্যই আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি হলুদ দেওয়ার সাথে সাথে। চিংড়ি মাছটা দেওয়ার পর একটু পানি ভাপ থেকে যায়, সেই জন্য তখন আমি মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে আমি ঢেঁড়সটা ছেড়ে দিব। আর সেই জন্যই আমি আজকে ঢেঁড়স ভাজি রান্না করব। আর এখানে আজকে রান্না করব বেগুন আলু দিয়ে রুই মাছ, পাঙ্গাস মাছ রান্না করব। এর জন্য আজকে আমি ঢেঁড়স ভাজিটা আপনাদের সামনে তুলে ধরলাম। যে ঢেঁড়স ভাজিটা কেমন হবে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। এভাবে ঢেঁড়স ভাজি আপনারা খান কিনা জানি না, আমি তো এভাবে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি সবসময় করে থাকি। আমি কখনোই কোনো সময় আমি
ঢেঁড়স আমি চিংড়ি মাছ ছাড়া ভাজি করি না, তাহলে আমার পরিবারের কেউ খাবে না। সেজন্যই আমি সবসময় মশলা দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজিটা করি, তাহলে সবাই অনেক শখ করে খায় এবং আমার তরকারিটা কাজে লাগে। দেখুন আমার ভাজিটা কেমন হয়েছে। আমি এইভাবে নাড়াচাড়া করে করে কিন্তু আমি ভাজিটা করে নিয়েছি আর একটি বাটিতে অবসর করে নিয়েছি। এই ভাজিটা খেতে কিন্তু অসাধারণ মজা হয়, আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন। ভাজিটা নামিয়ে আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পেঁয়াজ আর তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে আসলে হলুদের গুঁড়া দিয়ে পানি দিয়ে দিয়েছি। তারপর আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে আমি একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি এখানে বেগুনটা ছেড়ে দিলাম। বেগুনটা আজকে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব, বেগুন আলু টমেটো দিয়ে। এই পাঙ্গাস মাছটা দিয়ে বেগুন আলু টমেটো কিন্তু অনেক মজা হয়, সেটা আপনারা খেলে বুঝতে পারবেন। পাঙ্গাস মাছ সবাই খেতে চায় না, কিন্তু পাঙ্গাস মাছ যদি আপনারা দেখে ফ্রেশ সাদা পাঙ্গাস মাছ দেখে আপনারা আনতে পারেন, সেটা মনে করবেন একদম চাষের পাঙ্গাস মাছ। ওই কালো ধরনের পাঙ্গাস মাছ কিন্তু কখনোই কিনবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। তরকারিটা বসানোর পরে আমি অনেকবার নাড়াচাড়া করে দিয়েছি। তারপরে নামানোর পরে দেখুন আমার কালারটা কত সুন্দর এসেছে। তরকারিটা খেতেও অনেক মজা হয়েছে, বেগুনটা অনেক ভালো ছিল, মাছটাও সুন্দর ছিল অনেক, আর খেতেও ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।